আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। আপনাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। সকালের নাস্তা থেকেই শুরু হয়। গৃহিণীদের সকাল মানেই হচ্ছে রান্নাঘর, আর দিনের বেশিরভাগ সময় কিন্তু রান্নাঘরেই আমাদের সময়টা চলে যায়। আজকে সকালে একটু ভিন্ন রকম নাস্তা বানাচ্ছি, গোলা রুটি বানাবো। তো কয়েকদিন আগে যে পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম তারই ভিতরের কিছুটা পুর আর কি মালাই ফ্রিজে ছিল, আর এটা দিয়ে এখন ভাবছি যেহেতু গোলা রুটি বানাচ্ছি, এইটুকু দিয়ে যে কটা পিঠা হয় বানিয়ে নিব। যেভাবে সিম্পলি গোলা রুটি তৈরি করে আমি সেভাবে গোলাটা বানিয়েছিলাম, শুধু ভিতরে পুরটা দিয়ে তো 4-5টা মুড়িয়ে নিলাম। খেতে ভালোই লেগেছে। আর বাকিগুলো হচ্ছে আমি তেলে হালকা ভেজে নিয়েছি, ওটা ডিম দিয়ে খেয়ে নিয়েছি। আজকে সকালে আমি প্রায় 2-3 প্রকার নাস্তা তৈরি করেছি, কেননা আজকে হচ্ছে শুক্রবার। আমি শুক্রবারের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি আগের দিন রাত্রে যেহেতু রুটি বানিয়ে রাখিনি, তাই খুব একটা টেনশনে ছিলাম। তো একজনকে হচ্ছে নুডলস রান্না করে দিয়েছি, আর একজনকে ভাত খেতে দিয়েছি, আর এই তো চাপটি পিঠা বানিয়ে নিলাম। আর এইভাবেই সকালের নাস্তা এক একজনের এক এক রকমভাবে হয়ে গিয়েছে। আর এত কিছুর আয়োজন করতে গিয়ে আমার তো নাজেহাল অবস্থা। মানে সকাল থেকে ওঠার পরে নাস্তা নিয়ে এত ব্যস্ত হয়ে গিয়েছি। এক প্রকার নাস্তা তৈরি করতে এতটা বিরক্ত লাগে না, তবে 2-3 ভাগে যদি করা লাগে তাহলে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়। আর তার মধ্যে মেয়ে তো আছে, আমি যদি মেয়ের কাছে না থাকি তাহলে সে ঘুমাবে না। তারপরেও যাই হোক, একটু দুধ চা খেতে ইচ্ছা করছিল, তো একটু কষ্ট করে বানিয়ে নিলাম। আসলে এখন নিজের জন্য কিছুই করতে ইচ্ছা করে না। নিজে যেটা খেতে পছন্দ করতাম সেটাও খেতে ইচ্ছা করে না, শুধু কষ্টের কারণে। কষ্ট করে খেতে হবে বিধায় অনেক কিছু মানে যে খাওয়া ছেড়ে দিয়েছি। আর এই তো আমি আমার নাস্তাটা কমপ্লিট করে নিয়েছি, আর বিছানাটা গোছানো হয়নি, তো বিছানাটা গোছাতে আসলাম। আর মেয়ে খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও হচ্ছে মশারি তুলতে দিবে না, ও মশারির ভিতরে থাকবে, শুয়েই থাকবে, ওভাবে ওখানে খেলাধুলা করবে। তো আমি উঠালাম কেন, এই জন্যই সে খুব আমার উপর বিরক্ত হয়ে গিয়েছে। তো তাকে কিছুটা বুঝিয়ে সুঝিয়ে তো একটু বিছানা থেকে নামালাম, নামতেই চাচ্ছিল না। তারপরেও এই তো কোলে নিয়ে আমি এখন বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছেন, যদি ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটা অন করে দেবেন। আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে আবার কেটে নিয়ে যায়, কেন কেটে নিয়ে যায় আমি বুঝি না। আমি সঙ্গে সঙ্গেই কাউকে সাবস্ক্রাইব করি না, একদিন দেরি করি, তবে তারাই কেটে নিয়ে যায় নাকি ইউটিউব অ্যালগোরিদম কেটে নিয়ে যায়, আমি এটা বুঝতে পারছি না। চেষ্টা করি সবার পাশে থাকার, তবে আমি এতটা সময় দিতে পারি না। সত্য কথা যেটা, আমি অনলাইনে একদমই সময় দিতে পারি না, যার কারণে আমার চ্যানেলটা একদমই ডাউন। তারপরও শখের বিষয় থেকে এই কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার খুব শখ ইউটিউবে কাজ করা, সেখান থেকে আর কি যখন যেরকম যতটুকু পারছি ততটুকু শেয়ার করছি।
দেখতেই তো পেলেন কি করলাম, দুপুরে রান্নাবান্না করেছি। তো এখন হচ্ছে খাবো। আর খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমি কিছু জামা কাপড় ছাদে দিতে এসেছি, আর বিছানার চাদর ধুয়ে দিয়েছিলাম, সেটা এখন তুলে নিব। আর প্রচুর পরিমাণে রোদ পড়েছে। তো আজকে আমি কিছু কমেন্ট করব। ব্লগার অথয়ের আম্মু এই চ্যানেল থেকে। অথয়ের আম্মু হচ্ছে এই আপুটা হচ্ছে চ্যানেল চালায়। তো আপুটার ভিডিও আমি দেখি, আমার খুবই ভালো লাগে। আপু কমেন্ট করেছে, আপুকে অসংখ্য ধন্যবাদ। জীবনের ডায়েরি চ্যানেল থেকে আপু কমেন্ট করেছে, আপুকে অসংখ্য ধন্যবাদ। আপুর কমেন্ট পেয়ে আমার খুব ভালো লাগছে। MN ব্লগ থেকে সম্ভবত নাসরিন আপু আপনার নাম হবে হয়তো বা, আপুটা কমেন্ট করেছে, আমার অনেক বেশি ভালো লাগছে। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার পাশে থাকবেন। এরপরে আরও অনেক আপুরা কমেন্ট করেছে, আমি তাদের কমেন্ট পড়তে পারছি না। তবে বাংলাদেশি ব্লগার মম রূপা এই চ্যানেল থেকে আপু কমেন্ট করেছে। বাংলাদেশি মম মুন্নি লাইফস্টাইল, তো আপু আপনাকেও অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশি ব্লগার তানিয়া এই চ্যানেল থেকে আপুটা কমেন্ট করে, আপুকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আর আরও অনেকেই কমেন্ট করে, তাদের নামগুলো আর আজকে পড়তে পারছি না। সবাইকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। অনেক নতুন আপুরা আমার চ্যানেলে যোগ হচ্ছেন, তো আপনারা হতাশ হবেন না। আমি সময় ও সুযোগ করে আপনাদের চ্যানেলে চলে যাব, শুধু একটু ধৈর্য রাখুন। ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।